হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, তোমরা জানো আজকে বিএডদের কিন্তু আরও একটা মামলা ছিল সুপ্রিম কোর্টে। গতকালই কিন্তু আমি আমার ভিডিওতে জানিয়েছিলাম। তো কেসটা করেছিল বিএড ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো তাদের যে দাবি ছিল সেটা হলো 18 থেকে 23 সাল পর্যন্ত, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছিলো ডিএলএড ভার্সেস বিএড মামলার, তো সেই রায় আসার আগে পর্যন্ত বিএডরা যেন যারা যেখানেই মানে কর্মরত থাকুক না কেন তারা যেন বৈধ হয়। তো সেই বিষয়টা নিয়ে ছিল। তো আমি কিন্তু গতকালই জানিয়েছিলাম যে এই কেসটা কিন্তু কোনোভাবেই টিকবে না। তো এটাও কিন্তু ডিসমিস হয়ে যাবে। ইভেন বড়জোর মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে কিন্তু আবার পাঠাতে পারে। কিন্তু না, সেটা কিন্তু তত দূরও জল গড়ায়নি। তার আগেই যাদের বেঞ্চে ছিল সেই বিচারক মহোদয় বিচারকদ্বয়ই কিন্তু এটাকে ডিসমিস করে দিয়েছে। তো এটা বোঝাই যাচ্ছে, তো তারা বারবার এটাই বলতে চাইছেন বিচারকরা যে যে এই যে বিএড প্রার্থী তারা বারবার যেটা করছে রায় আসার পরেও, সুপ্রিম কোর্টের রায়, তো সেটাকেও কিন্তু তারা মানতে চাইছে না। তো এই যে আজকে এটা এই যে জাজমেন্টটা দিল, ডিসমিস করলে শুধু সেটা না, তারা এক প্রকার ক্ষুব্ধ হয়ে তাদের কিন্তু একটা পরিমাণ ফাইন করেছে। তো যাই হোক, এরপর থেকে দেখা যাক, হয়তো আর কেউ হয়তো কোনো বিএড হয়তো কেস করবে না। আজকে যে ঘটনা ঘটলো, ফাইন করে দিল। যাই হোক, তো আমার মনে হয় অবশ্যই একটু সচেতন হওয়ার এবার দরকার আছে বিএডদেরকে। ফিউচার হয়তো এই ধরনের কেস না করাটাই ভালো, সেটাই সবথেকে ভালো হবে। তো বন্ধুরা, আজ ক্লাসটা এখানে শেষ করেছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।